গো, রাস্তাটা কেমন লাগলো আজকে? কোমরে আমার ব্যথা ধরিয়ে দিয়েছে পুরো একদম। অ্যাকচুয়ালি রাভাংলা আসার রাস্তায় কাজ চলছিল, সেই কারণে আমাদের এতটা ঘুরে ঘুরে আসতে হলো এই জঙ্গলের মাঝের পথ ধরে, ভাঙাচোরা ধুলো মাখা পথে। আর এই দেখো, এই জায়গাটা তো ভীষণই অবস্থা খারাপ, মানে এতটাই বাজে অবস্থা। আর এই জঙ্গলের মাঝের থেকে আস্তে আস্তে হট করে এই জায়গাটা এত সুন্দর, না মার্কেটটা, মানে এটা আনএক্সপেক্টেড একদম আমার কাছে। মানে এত সুন্দর জায়গাটা, মানে ভাবতেই পারিনি যে জঙ্গল শেষে এরকম একটা জায়গা পাবো আমি জঙ্গলের মাঝে। প্রচন্ড গরম এখানে। গরম আর একটুখানি দুপুরের দিকে গরমটা কম হবে। আমরা এখন একটু জল খেতে দাঁড়িয়েছি। এই জায়গাটার নামটা, আমরা এখন রয়েছি কিউজিংয়ে। আমরা যাচ্ছি রাবাংলার পথে। রাবাংলাতে আজকে স্টে করব, কালকে আমরা চলে যাব গ্যাংটক। তারপর গ্যাংটক থেকে ভাববো আবার কোথায় যাব। আপাতত দার্জিলিং যাওয়ার প্ল্যান চলছে, জানি না কি হবে। অনেক জায়গাকার প্ল্যান আছে, বাড়ি যাওয়ার আর ইচ্ছে নেই আমাদের। তো জায়গাটা এত দূরে এসেও স্টেট ব্যাংকের এটিএম এত উঁচুতে, স্টেট ব্যাংক হার জায়গা, কত সুন্দর দেখো। আর এতক্ষণ যা রাস্তা পার করে আসলাম, ওরে বাপরে বাপ, এই রাস্তাটা কি সুন্দর রাস্তা। চলো আবার দেখা হচ্ছে একটু বাদে। রাবাংলা পৌঁছে, রাবাংলা যেতে এখান থেকে আর 8 কিলোমিটার আমাদের গাড়ি। এই হচ্ছে আমাদের দুজনের বাহন, প্রচুর দূর নিয়ে চলে এসছে আমাদেরকে। আর এখানে সব থেকে বড় কথা হচ্ছে, এইটা দেখে আমার ভয় লেগে গেছে। এ দেখো নিচে একটা নতুন টাটা টিয়াগো পড়ে রয়েছে। পুরো ডাইরেক্ট এখান থেকে ঘুরে এসে ডাইরেক্ট এখান থেকে এখানে চলে গেছে। পাহাড়ে যেমন মজাও আছে, তার সাথে রয়েছে কষ্ট। ওই দেখো, আমাদের গাড়ির একজন অসুস্থ হয়ে পড়েছে কেউ। এই গোল গোল ঘুরে উঠতে গেলে তো অবস্থা খারাপ হবে। লাস্ট ইয়ার আমার এই প্রবলেমটা হয়েছিল মানালি থেকে ফেরার সময়। আর আমি তো প্রথমে ভয়ই পাচ্ছিলাম যে বাইক নিয়ে এত দূর যাব, পাহাড়ের রাস্তা খুব খারাপ হয়। কিন্তু না, এত সুন্দর রাস্তা, রাভাংলার রাস্তাগুলো খুবই সুন্দর, আমার একটুও ভয় লাগছিল না। তো আমি তো ঠিক করে নিয়েছি, পরের বার যখন পাহাড়ে যাব বাইক নিয়েই আমরা দুজনে যাব। কিউজিংয়ের পর থেকে রাবাংলা অবধি যা রোড, মানে পুরো মাখন। এত সুন্দর রোড মানে এর আগে সিকিমে এখনো অবধি দেখিনি। পেলিংয়ের মধ্যে, গ্যাংটকে অনেক চওড়া রোড, কিন্তু এই রোডটা একটা অসাধারণ। তোমরা ভিডিওতেই দেখতে পারবে, ভিডিওতে পুরোটাই তোলা রয়েছে। আর এই জায়গাটা আমরা প্রায় মোটামুটি পৌঁছেই গেছি। রাবাংলা আর 3 কিলোমিটার দেখাচ্ছে। তো একটু দাঁড়ালাম এই পরিবেশের মধ্যে, নিরিবিলি পরিবেশে। তো তোমার কেমন লাগছে বলো এবার রোডটা? দারুণ, আর ভয় লাগছে না। আর ভয় লাগছে না? এত চওড়া রাস্তা কারোর ভয় লাগবে না সত্যিকারের। আর এই বাঘের বাচ্চা নিয়ে চলে এসছে আমাদেরকে। হোটেলের ব্যালকানিতে বসে ভেবেছিলাম যে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখব, কিন্তু না, এতটাই ফগি হয়েছিল যে আমরা কিছুই দেখতে পাইনি। কাঞ্চনজঙ্ঘা তো দূরে থাক, কিন্তু রাভাংলার হোটেলটা আমরা মনের মতো পেয়ে গেছিলাম। পুরো ব্যালকানি ভিউ, বুদ্ধ স্ট্যাচু, এত ভালো লাগছিল দেখতে। আর রাতের ভিউটা তো আরও সুন্দর ছিল, কিন্তু ওটা শেয়ার করতে পারলাম না। এটা হচ্ছে আমাদের রাবাংলার রুমটা খুবই সুন্দর, আমার বইয়ের তো খুবই ভালো লেগেছে। এটা রুম, এটা হচ্ছে ব্যালকনি একদম রাস্তার ধারে। ওই যে আমার বাইক দাঁড় করানো, তো এখান থেকে পুরোটা ভিউ পয়েন্ট। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। এখন যাচ্ছি আমরা বুদ্ধ পার্কে। এখন বুদ্ধ পার্কে যাচ্ছি, বুদ্ধ পার্কেরও ব্লগ আসবে, বুদ্ধ পার্কেরও ভিডিও থাকবে এটার মধ্যে। তো ব্লগটা আমরা এখানেই শেষ করছি আজকে। নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা করে দাও।